গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। অনেক দিন পর ঘরের কাজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারছি না, কেন জানি না। ব্লগ করার ইচ্ছাটাই যেন চলে গেছে। অনেক দিন ভিডিও থেকে অনেক দূরে ছিলাম, তাই আর সেভাবে ভিডিও করতেও পারছি না, আর তোমাদের সামনে কোনো রকম কোনো ভিডিও দিতেও পারছি না। যাই হোক, ছেলেদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ঘরগুলো একদম পুরোপুরিভাবে আজকে গোছাতে শুরু করলাম। সবার আগে রিজুকে ধরে খাটের যে ম্যাট্রেসটা আছে সেটাকে একটু ঘুরিয়ে নিলাম, মানে মাথার দিকটা পায়ের দিকে আর পায়ের দিকটা মাথার দিকে দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার চাদরটা পেতে নিলাম, আর আমি তো সবসময় দুটো করে চাদর ইউজ করি। নিচের চাদরটা একদম পুরানো দিই, তার উপরে আর একটা চাদর পাতি। আর এদিকের গাছগুলো দেখো, সকালে রোদটা পড়ে কত সুন্দর হয়ে উঠেছে। গাছগুলো ভেবেছিলাম মরেই যাবে, কিন্তু না, তারপর একটু যত্ন আর ভালোবাসা পাওয়াতে গাছগুলো সুন্দর হয়ে উঠেছে। এবার তো ঘরগুলো মুছে নেব। ঘর ঝাড় দেওয়া তো হয়েই গেছে, এবার ঘর মুছে নিয়ে অন্যান্য কাজ করব। আজকে আবার মাঠের থেকে নিয়ে এসেছে 3 রকমের শাক, আর এই 3 রকমের শাক আজকে একসঙ্গেই ভাজা করব। দেখো, লাল শাক আছে, সাদা নোটে শাক আছে, আর আছে কলমি শাক। এই 3 রকম শাক কিন্তু আমাদের জমির শাক তো আছেই, তার সঙ্গে গাছ থেকে কিছু ডাঁটাও পাড়া হয়েছে। কিন্তু ডাঁটা পাড়া হয়েছে ঠিকই, কিন্তু রান্না আর করা হয়নি, কারণ বাড়িতে এসেছে চিকেন। সে চিকেনটাই রান্না হলো। এদিকে তো দেখো শাক ভাজাও হয়ে গেছে, আর রান্না করব চিকেন। সব কিছু প্রস্তুতি করে নিয়েছি চিকেন রান্নার জন্য, আর চিকেন রান্নাটা আমার হয়েও গেছে। একদম লাল লাল পাতলা চিকেনের ঝোল রান্না করেছি। এরপর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। আর এবার এটা কিন্তু একদম বিকালবেলা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, তাই একটু ভাজাভুজি তো করতেই হবে। এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, আর আজকে করব ডিম পেঁয়াজি, সেই প্রস্তুতিটাই শুরু করেছি। আর এদিকে দেখো ডিম পেঁয়াজি না, আমি এই প্রথমবার করেছি, ঠিকঠাক হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। কিন্তু মনে হয় রেসিপিটা আমি সেইভাবে করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু খেতে ভালোই হয়েছে। যাই হোক, এরপরে একদিন ভালোভাবেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। একদম লাল লাল করে ভেজে নিলাম, একটু পরেই তো আজান দেবে, ইফতার খুলতে হবে, তাই আগে সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে দেখো ডিম পেঁয়াজি তো হয়ে গেল, তার সঙ্গে বেগুনি, আরও অনেক কিছুই আছে, সঙ্গে ফল মূল তো আছেই, আরও অনেক রকম শরবত আছে। সব কিছু আর তোমাদের সঙ্গে একদিনে শেয়ার করলাম না। এই দেখো বেগুনি পেঁয়াজি সব রেডি করে নিলাম। সন্ধ্যার পরে রিজু রায়ানও খেতে বসে গেছে, আর এরপর থেকে রাত পর্যন্ত আর কোনো রকম ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ছেলেরা যেহেতু রোজা রাখে না, তাই ওদের জন্য সকালের টিফিনে আজকে আছে ঘুগনি আর রুটি। ওদের করে দিলাম। এখন তো স্কুল ছুটি, মানে পরীক্ষা শেষ, পড়াশুনোও নেই, কয়েকটা দিন একটু রেস্ট নিয়ে নিক, তারপরে তো আবার সেই পড়ার চাপ শুরু হয়ে যাবে। তাই একটু ঘোরাফেরা, টিভি দেখা, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক দিন তো পড়াশোনার মধ্যে থাকলো, আবার শুরু হয়ে যাবে, তাই একটু রিল্যাক্স করে নিই। ওদেরকে খেতে দিলাম। ওরা টেবিলে বসে আর খেলো না। রায়ান তো আগে নিয়েই চলে এসেছে টেবিল থেকে, রিজুও নিয়ে এসেছে। এখন একটু টিভি দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে দুজনে খেয়ে নেবে। আর ওইদিকে আমি আমার কাজ শুরু করে দিলাম। সবার আগে ভাবলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে নিই। এখন আগে দিলেই বা কি, পরে দিলেই বা কি, কারণ এত রোদ উঠছে, যখন দেবে তখনই জামা কাপড় শুকিয়ে যাবে। কিন্তু আমার ওই যে একদম রোদ্দুরে কড়া কড়া করে শুকাতে হবে, সেই জন্যে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, ওদিকে কাচতে থাক, আর আমি আমার রান্নাঘরের কাজে হাত দিয়ে ফেলেছি। সবার আগে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দুটো আলুও দিয়ে দিলাম। আর এই দেখো ডালটাকে ঢেলবো, ডাল রান্না করব, কিন্তু ডালের প্লাস্টিকটা না ছিঁড়ে গেছে। অনেক দিন ধরে ঠিকঠাক মতন ভিডিও করি না তো, তাই ভিডিও করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। আর দেখবে কয়েকদিন ভিডিও না করলে না, ভিডিও করতে আর ইচ্ছাও করে না। আমারও সেই একই অবস্থা হয়েছে। তবুও নতুন পুরনো যে সকল বন্ধুরা আমার পাশে আছো, সঙ্গে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।